হাই এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভীষণ ভালো আছো। সবাইকে জানাই হ্যাপি হোলি। তো দোলের দিনটা আমার শুরু হয়েছিল একটু দেরিতেই ঘুমটা ভেঙে। তো দেখো, ঘুম ভাঙার পর বাইরের পরিবেশটা দেখে আমার এত ভালো লাগছিল, আমি কিছুক্ষণ বাইরের দিকেই তাকিয়েছিলাম। তোমরাও দেখো যে আগের দিন বোঝাই যাচ্ছে না যে আগের দিন অত ঝড় বৃষ্টি হয়েছিল। কত সুন্দর লাগছে চারপাশটা, আর রোদের আলো তো ঝলমল করে উঠছে। আকাশটাও দেখো কত সুন্দর লাগছে, ভীষণই ভালো লাগছিল বাইরেটা। তো তোমাদেরকে একটা পুরোনো দিনের কথা মনে করি দিই, মনে পড়ে গেল তো সেই পুরোনো দিনের কথাটা। হ্যাঁ, আমারও ভীষণ মনে পড়ে যাচ্ছে। এটা ছিল আগের দিনের রাত্রের ঘটনা। তো চলো আবার ফেরা যাক দোলের দিনের কথা। তো আমি ঘুম থেকে উঠে চলে এসেছি নিচে, আর নিচে এসে দেখি আমার এই ভাইয়ের কাণ্ডটা দেখো। ও তো এত করে রং টং মেখে বেলুন টেলুন নিয়ে আমার সাথে মানে দেখাতে এসছে কীরকম রং টং মেখেছে। যেই দেখেছে আমি ভিডিও করছি অমনি পোজ দেওয়া শুরু করেছে। দেখো ওর কাণ্ডটা শুধু দেখো, আবার আমাকে দেখাচ্ছে বেলুনটা দিয়ে। আমাকে আবার বলছে তোকে বেলুন দিয়ে এক মারবো, মেরে ভূত করে দেবো। আবার পোজ দেয় কীরকম করে। তারপর একদম পুরো ভূত হয়ে গেছে রং মেখে। আর এই দেখো আমাদের পুচকুটাও রং মেখেছে। শুধু একমাত্র আমি যে দেরিতে ঘুম থেকে উঠেছি এখনও রং মাখিনি। দিদিরাও দেখি রং টং মেখে সবাই ভূত হয়ে বসে আছে। তো সবাই দেখছি কম বেশি রং মেখে নিয়েছে। আর এই ছেলেকে দেখো, এ তো রং মেখে একবার করে আসছে, ভূত হচ্ছে, আর আয়নায় নিজেকে দেখছি যে কেমন লাগছে ওকে রং মেখে দেখতে। বারবার শুধু এটাই করে যাচ্ছে, মানে ওর এটাই কাজ। একটু করে রং খেলে আসছে, এসে দেখছে নিজের মুখটা, আবার চলে যাচ্ছে দেখে টেকে। তারপর আমি ব্রাশ করে নিলাম, আমার তো আর কোনো কাজ নেই। ব্রাশ করে ফ্রেশ হয়ে নিচ্ছিলাম। তো আমার দিদি এখানে আমার ভিডিও করে দিচ্ছিল। আর এখানে দেখো বাচ্চারা কত হোলি খেলছে, মানে ওরা তো সেই সকাল থেকে শুরু করে দিয়েছে। 9টা 9:30 থেকেই ওরা হচ্ছে রং মাখা স্টার্ট করে দিয়েছে। আর সবাই রং মেখে কিরকম ভূত হয়ে গেছে দেখো। তো আমাদের এখানে একটা নিয়ম আছে, নিয়ম না ঠিক, মানে এইভাবেই খেলা হয় প্রতি বছর। বাচ্চারা সকালবেলাটা খেলে নেয় 10টা 11টা অবধি। আর যেহেতু বাড়ির বৌদিরা কাকিমারা ওদের অনেক রান্না টান্না থাকে, তো সে কারণে বৌদিরা কাকিমারা ওরা রান্না টান্না করে নিয়ে 12টা 12:30 নাগাদ খেলতে আসে। তো দেখতেই পাচ্ছ এখানে কাকিমাগুলো সবাই চলে এসছে রান্না টান্না সেরে নিয়ে। তো সবাই এখন খেলে পুরো ভূত হয়ে গেছে। আর আমার মা কোনো বছরই হোলি খেলে না, কোনো বছরই রং খেলে না, জাস্ট কেউ একটু মাখাতে এলে একটু হালকা করে মেখে নেয়। তারপর দেখো এখানে সবাই মাখছে, মাখামাখি করে কী অবস্থা, ভীষণই ভালো লাগছিলো দেখতে। আর এখানে আমার দিদি ফোনটা নিয়ে ক্যামেরায় সব কিছু ক্যাপচার করছে, তো ভালো লাগছিলো খুবই দেখতে। তো দেখো এখানে সবাই একে অপরকে রং মাখাচ্ছে, ভীষণই মজা হয় আমাদের এই হোলির দিনটা, মানে খুবই মজা হয় সবারই খুবই মজা হয়, সেটাই স্বাভাবিক। আর এইদিকে দেখো আর একটা কাকিমা ওই সেই দূরে গিয়ে, মানে ওই দিকে, মানে আমাদের বাড়ি থেকে আর একটু দূরে গিয়ে আরেকটা পাড়া আছে, তো সেই দিকে রং টং খেলছে। আর এখানে আমাকেও রং মাখিয়ে পুরো ভূত করে দিয়েছে। এই জায়গাটা আমার ভীষণ মজা লেগেছিলো, মানে রাস্তা দিয়ে যেই যাচ্ছিলো বাচ্চারা তাদেরকেই ভূত করে দিচ্ছিলো। আর সেই টাইমটা মানে তখন আমরা বড়রা সবাই খেলছিলাম। আর এই সময় মানে আর এই জায়গাটা তো ভীষণই মজা হয়েছে, কারণ ঠাকুরমশাই যাচ্ছিলো পুজো করতে বা পুজো করে ফিরছিল। তো ওদিন দোল পূর্ণিমা, যেহেতু দোল পূর্ণিমা ছিল, তো দোল পূর্ণিমায় তো প্রায় সবার ঘরে ঘরেই পুজো হয়। তো ঠাকুরমশাই তো পুজো করে ফিরছিল, আর সেই সময় বা পুজো করতে যাচ্ছিলাম জানি না ঠিক। তো সেই সময়ই ধরে পুরো রং মেখে পুরো ভূত করে দিয়েছে। আর ঠাকুরমশাই বলছে আমার জিনিসপত্রগুলো ভিজে যাচ্ছে, তোরা এরকম করিস না। তো ভীষণই মজা হয়েছিল। এই দিদিটা দেখো বাড়িতে রান্না করছিল, আর আমার দিদি গিয়ে ওকে পুরো ভূত করে দিয়েছে। মানে এইগুলো যখন আমি এখন দেখছি আমার এখনই এত হাসি লাগছে, ভীষণই মজা করেছিলাম ওই দিনটা।
তো দেখো এর কাছে শুধু পিছনে ওর পিছনে ছুটছে, ওর পিছনে ছুটছে, আর ও একে নিজে আমার দিদিকে দেখো, ও নিজে খুব একটা রং মাখিনি, কিন্তু কিন্তু সবাইকে রং মাখিয়ে ভূত করে দিয়েছে। তোর মুখে রং নেই, দাঁড়া একটু রংটা লাগিয়ে দিই। আর এখানে আমার অবস্থাটা দেখো, পুরো ভূত হয়ে গেছে, আমি পুরো ভূত হয়ে বসে আছি, মানে পুরো আমার মুখটু পুরো ভূত করে দিয়েছে। দেন তারপরে মানে আরেকটু পরে আমি টান করে নিয়েছি। আর এখানে পাড়া দাদাগুলো তখন এসেছে রং খেলতে, তো ওরা তখন রং খেলছিলো, আর যেহেতু আমি স্নান করে নিয়েছি আর তো রং খেলবো না, তো আমি উপর থেকেই সেগুলো ভিডিও করছিলাম। দেখো এত রং খেলেছে যে ওর মুখ থেকেই রং ওঠেনি। দেন তারপর আমার খুব খিদে পেয়ে গেছিলো, চলে গেছিলাম লাঞ্চ করতে। আর দুপুরবেলা তো ওদিনকে হয়েছিল মাটন, আর মাটন দিয়ে ভাত খাওয়ার পর তো আর ভালোই লাগছিল না, ভীষণই লাগছিলো, তো আর ভিডিও করাতে ইচ্ছাই করছিল না। তো আমার ভীষণ ঘুম পাচ্ছিল, তো আর ভালোই লাগছিল না। তো ব্লগটা এই অবধি ছিল। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তো চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টাটা। ততক্ষণের জন্য ভালো থাকো, সুস্থ থাকো।